নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন, আর সঙ্গে আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু এই মিষ্টির রেসিপিটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, আর দ্বিতীয় কোনো পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ধরনের আর একটা অন্য রকমভাবে বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়, আর বানাতে একদম কম সময় লাগে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি কিছু জিনিসপত্রেরও প্রয়োজন পড়ে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম ছানা। আমি 1 বাটি ছানা নিয়েছি। 1 বাটি ছানার জন্য আমি সুজি নিচ্ছি 2 চামচ। পরিমাণগুলো ঠিকঠাকভাবে দেবেন, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে ছানার একটা খুব সুন্দর টেস্টি একটা মিষ্টি আপনারা বানাতে পারবেন। তো 2 চামচ সুজি দিয়ে দিলাম। দিচ্ছি 10-12টা মতো কাজু। তারপর দিচ্ছি 2 চামচ আমুল দুধ। যতটা পরিমাণ সুজি দেব ঠিক ততটা পরিমাণে আমুল দুধ দেব। তারপরে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিষ্টিটা যদি খুব বেশি চান তাহলে আরও 1 চামচ অ্যাড করে দেবেন। আমি মিষ্টিটা খুব বেশি বা কম রাখিনি, মাঝারি একটা মিষ্টি রেখেছি। তো এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন একটা ক্রিমি ভাব চলে আসে। আর এদিকে ততক্ষণ আমরা কলা পাতাগুলোকে রেডি করব। কলা পাতাগুলোকে আমরা যেমন পাতুরি বানানোর জন্য কাটি, সেরকম থেকে একটু ছোট ছোট করে কলা পাতাগুলোকে কেটে নিয়েছি। কলা পাতাগুলোকে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে গ্যাসেতে এইভাবে একটু সেঁকে নেব। খুব বেশিক্ষণ ধরে সেঁকে নেওয়ার দরকার নেই, 2-3 সেকেন্ড করে সেঁকে নিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে কলা পাতাগুলো। তো দেখুন সবগুলো কলাপাতা খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপর এর ভেতরে আমরা যে পেস্টটা বানালাম, ছানার যে মিশ্রণটা বানালাম, সেটা এরপর এতে দিয়ে দেব। তো কিভাবে দিচ্ছি দেখুন। তো আমি ছানাটাকে খুলে নিলাম। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, কতটা একদম ক্রিমি এসেছে। হ্যাঁ, একটা কথা বলি, এতে কিন্তু একদমই 1 ফোঁটাও জল ব্যবহার করবেন না। জল কিন্তু ব্যবহার করা যাবেই না এতে। আর ছানা কাটানোর সময় ছানাটা কাটিয়ে নেওয়ার পর আপনারা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন না ছানাটা, কোনো ছাঁকনিতে দিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে, ছানার ভিতরে যে জলটা থাকবে সেটা রয়ে যাবে। সেটাতেই কিন্তু এটা একদম সফট আর ক্রিমি ভাব থাকবে যখন পেস্ট করবেন। তো দেখুন এরপর আমরা ছানাগুলোকে নিয়ে নিচ্ছি। একটা কলাপাতা নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিলে দেখবেন হাতে একটু আর ছানাটা লেগে যাচ্ছে না। এরকম হাত দিয়ে একটু চেপে নিলাম, নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এমনি গোল হালকা একটু চৌকো করে দিলাম। এরপর এই কলা পাতার উপরে এক এক করে এগুলোকে রেখে দেব। হাতে কিন্তু অবশ্যই ঘি মেখে নেবেন অল্প করে, ঘি বা সাদা তেল যাই মাখুন না কেন, না হলে কিন্তু হাতে এটা খুব বেশি জড়িয়ে যাবে। তো একটা আমাদের রেডি হয়ে গেছে, আমি একটু সরিয়ে দিলাম একটাকে। আমি নেক্সট আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে কিন্তু ঘিটা অবশ্যই মেখে নেবেন। যদি দেখতে পান যে হাতে একটু চটচট করছে, আবারও ঘি মেখে নেবেন। তো দেখুন আমি আরও একটু ঘি মেখে নিলাম, নিয়ে এটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর সাইডগুলোকে হালকা একটু চেপে দিচ্ছি, যাতে হালকা একটা চৌকো চৌকো শেপ আসে। তো রেডি হয়ে গেছে আমাদের আরও একটা। কলা পাতার উপরে দিয়ে দিলাম এরপর। তো দেখুন এক এক করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এরপর ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাজুও দিতে পারেন। আমি যেহেতু কাজুটা পেস্ট করার সময় দিয়েছি, সেই জন্য এখানে আর কাজু দিলাম না, আমি এখানে কিশমিশটা দিলাম। আপনারা চাইলে এখানে আমন্ড দিতে পারেন, আমি কিশমিশটাই দিলাম। তো কিশমিশটা দিয়ে এরপর পাতুরি যেমনভাবে মোড়া হয় সেরকমভাবে মুড়ে দিচ্ছি। কোনো রকম বাঁধার বা টুথপিক দিয়ে আটকানোর দরকার নেই, মুড়ে এরকমভাবে রেখে দিলেই হয়ে যাবে। তো সবগুলোকে মুড়ে নিচ্ছি আমি। তো সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভাপে বসাবো, সেই জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর তার উপরে এরকম একটা ফুটো ফুটো দেওয়া থালা বসিয়ে নিলাম, এবং থালার উপরে একটা চাপা দিয়ে দিলাম।
যাতে ভেতরের ভাপটা ভেতরেই থাকে, বাইরে না বেরিয়ে যায়। তো দেখুন জলটা যতক্ষণ না ফুটতে শুরু করছে ততক্ষণ চাপাটা দিয়ে রাখবো। জল ফুটতে শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন ভাপ উঠতে শুরু করে দিয়েছে। তো এরপর আমরা যে বানিয়ে রেখেছিলাম সন্দেশটা কলা পাতায় মুড়ে, সেগুলোকে উপর থেকে দিয়ে দেব। এই সময় ফ্লেম কিন্তু একটু কমিয়ে দেবেন, না হলে যে জলটা ফুটছে ভাপটা হাতে লেগে যাবে। তো একটু ফ্লেমটাকে কমিয়ে সবগুলো কলা পাতায় মোড়া সন্দেশগুলো দিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট ভাপিয়ে নিলে রেডি আমাদের কলা পাতায় মোড়া সন্দেশ। এটা আপনারা যদি বাড়িতে না বানান এর যে টেস্ট কতটা সুন্দর হয় আপনারা জানতে পারবেন না। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আজকের এই সহজ একটা নতুন ধরনের সন্দেশের রেসিপি আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এটা কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম নরম হয়। তো আপনারা এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখেও খেতে পারেন, তার একটা আলাদা টেস্ট হবে। যদি গরম গরম খান তার একটা আলাদা টেস্ট হবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, একদম নরম হয় তুলতুলে। আজকের মতো টাটা।